হ্যালো। আমরা আরো 2-4 মিনিট একটু অপেক্ষা করি, আরো কয়েকজন জয়েন করুন, তারপরে আমরা ক্লাস কন্টিনিউ করতেছি। ওকে।
হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আসসালামু হ্যালো, আলাইকুম আমাকে রহমতুল্লাহ শোনা স্যার। যাচ্ছে? আমরা কি কেউ লাইনে আছি? জি স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম। স্যার, একটু আচ্ছা, আমরা ইন্টারাপ্ট তাহলে করবো স্যার? একটু নামাজের আগে 10 মিনিট কোচিং। সরি, স্যার একটু কথা বলতাম, একটা ইন্টারাপ্ট করি স্যার। সরি, কেউ কিছু বলছিলেন? স্যার, জি স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, হ্যালো শিওর শিওর, বলেন স্যার, আমাদের যদি এই পাওয়ার পয়েন্টটা যদি বলেন। এমএস ওয়ার্ডের শীটটা আমাদের দিতেন স্যার, আমাদের জন্য একটু ভালো হইতো। মানে প্রিন্ট করতে ভালো হয় স্যার। হ্যাঁ, যদি স্যার আমাদের এটা আচ্ছা আচ্ছা, প্রিন্ট করে না? ঠিক আছে, ঠিক আছে। এটা না এটা তো স্যার, আমি আমরা পাওয়ার পয়েন্ট কি বলে, ওয়ার্ড থেকেই করছি। ঠিক আছে, ওয়ার্ড থেকে এটাকে এক্সট্রাক্ট করা স্যার হয়েছে, তো আসলে আমি এই ওয়ার্ডের ফাইলটা দিয়ে দিব আর কি সবাইকে। আমি সবগুলো ক্লাসেই দিয়ে দিব। থ্যাংক ইউ। স্যার ওয়ার্ডের ফাইলটা দিলে স্যার এই প্রিন্ট করতে স্যার ওয়ার্ডের থেকে ব্ল্যাক পাওয়ার পেজ পয়েন্টে আসে তো, পাওয়ার পয়েন্টে ক্লাসটা। অনেক কালি লাগে স্যার, এই কারণে আর কি হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা। বুঝতে পারছি বুঝতে পারছি, না না না, ঠিক আছে। জি, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে স্যার, ওকে স্যার ওকে, কন্টিনিউ থ্যাংক ইউ। করেন, আমি সরি দিয়ে স্যার, দিব সরি। না, আমার ওকে, চিন্তা আসতেছে, কন্টিনিউ দিয়ে দিব করেন স্যার। সবাইকে। ওকে স্যার, কন্টিনিউ করেন স্যার। ওকে, না জি, না না না, আসসালামু আলাইকুম। ওকে, সরি কেন? ঠিক আছে, জি, এটা ডিওয়ার্ড, আসসালামু এটা আলাইকুম। স্টুডেন্ট, দিয়ে দিব, সমস্যা নেই। আমি আরো ওকে স্যার, ওকে করে ওকে। আরো elaborate করে দিয়ে দিব। এখানে তো কনসাইজ করা হয়েছে, মানে মেইন মেইন টপিকস গুলো নিয়ে আসা হয়েছে এমএস ওয়ার্ড থেকে, জি জি তাহলে জি। আরো ডিটেলস দিয়ে দিব, সবগুলোই দিয়ে দিব। থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তো জি, আসসালামু আজকের আলাইকুম। আজকের টপিকস হচ্ছে আমাদের, আজকের টপিকস হচ্ছে ডিসরাপটিভ টেকনোলজি। ডিসরাপটিভ টেকনোলজি, আমার এখানে নেট কিন্তু খুবই প্রবলেম করতেছে। আমি কমপ্লেইন করছি, একটু পরে হয়তো আসবে। কমপ্লেইন করছি যে আসে, হয়তো চেক করবে একটু, মাঝখানে হয়তো একটু সমস্যা হবে নেটের। হ্যাঁ, সরি ফর দ্যাট। তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিসরাপটিভ টেকনোলজি। তো ডিসরাপটিভ টেকনোলজির মধ্যে ব্লক চেইন আছে, ফিনান্স টেক আছে, আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এন্ড রিলেটেড ইস্যুস আছে। তো আজকে আমরা ডিসরাপটিভ টেকনোলজির ব্লক চেইন এন্ড ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে আলোচনা করবো আর কি। তো সাবজেক্টের টপিকসে হচ্ছে ডিসরাপটিভ টেকনোলজি। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ দ্য ডিসরাপটিভ টেকনোলজি, তাই না? তো ডিসকাস টপিকের মধ্যে আছে ব্লক চেইন এন্ড ফিনান্স টেকের মধ্যে আছে ইন্ট্রোডাকশন টু ব্লক চেইন, টাইপস অফ ব্লক চেইন টেকনোলজিস। এগুলা সবগুলোই আপনাদের ম্যানুয়ালে দেওয়াই আছে, সিলেবাসে। তো এখানে আমি পয়েন্ট আউট করে রাখছি যে এই এই সমস্ত টপিকস গুলোর উপরে আজকে আমি আলোচনাটা করব মেইনলি। ডিসরাপটিভ টেকনোলজি আমার টপিকসই হচ্ছে আজকে ডিসরাপটিভ টেকনোলজি। তাহলে এই ডিসরাপটিভ টেকনোলজি কি, হোয়াট ইজ দ্য ডিসরাপটিভ টেকনোলজি বা মিনিং কি, এটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, disruptive technology refers to innovations that significantly alter or replace existing technologies, products, or markets, often in unexpected ways. তাহলে আমরা দেখতেছি যে আমার টেকনোলজি, প্রোডাক্ট আর মার্কেট এগুলো কি কি করতেছে, নতুন করে নিয়ে আসতেছে অথবা রিপ্লেস করতেছে, এক্সিস্টিংটাকে রিপ্লেস করতেছে। তাহলে এই টেকনোলজিটা, তাই না? তাহলে এইটাকে আমরা, যেই টেকনোলজিটা কি করতেছে আমার এক্সিস্টিং টেকনোলজিকে রিপ্লেস করতেছে। আমরা কখন রিপ্লেস করি? আমরা মোর দেন বেটার, আমরা কোনো কিছু ভালোর জন্য আমরা পুরোনোকে বা এক্সিস্টিংটাকে আমরা কি করি, ভালো কিছুর আশায় আমরা এটাকে রিপ্লেস করি। তো ডিসরাপটিভ টেকনোলজিটা সেটাই, যে আরো ভালো বা মোর বেনিফিটের জন্য আমরা এই টেকনোলজি, প্রোডাক্ট এবং মার্কেটকে আমরা কি করতেছি, আমরা রিপ্লেস করতেছি। দিস টেকনোলজিস ক্যান চেঞ্জেস দ্য ওয়ে ইন্ডাস্ট্রিজ অপারেট by creating entirely new market or value network, and the often start by offering simpler, cheaper, or more accessible solutions than what's currently available. মানে কারেন্টলি এক্সিস্টিং যে আমার টেকনোলজি, প্রোডাক্ট, মার্কেট আছে, এটার থেকে কি হবে, সিম্পলার হবে, চিপার হবে, আর মোর অ্যাক্সেসিবল হবে, তাই না? এই জিনিসগুলো আমরা জানলাম যে ডিসরাপটিভ টেকনোলজি আমাদের টপিকসটা কি ধরনের, বা আমার টপিকস এর মেইন অবজেক্টিভ কি আমার, এটা আমি জেনে নিলাম। কি ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসরাপটিভ টেকনোলজি, এই জিনিসগুলো আমি এমনি পড়ে নিচ্ছি আগেই, কারণ এই এই সমস্ত জিনিসগুলো আমার কিন্তু সিলেবাসের মধ্যে এই পুরো টপিকসটাকে কভার করে, বাট সাব টপিকসে নেই। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ
disruptive technology starts small or niche, initially may not appeal to mainstream customers. এটা স্টার্ট হয় একদম কি বলবো অ্যাপ্রোপ্রিয়েটলি যেখানে প্রয়োজন সেখানেই, এবং এটা স্টার্ট স্মল স্মল আকারে ছোট হয়, এবং মেইন স্ট্রিমকে প্রথমে কি করে আপিল করে না। এটা মেইন স্ট্রিম যা কাস্টমার, যারা আমার এক্সিস্টিং কাস্টমার আছে তাদেরকে এটা ইয়ে করে না, প্রথমেই ইম্প্যাক্ট বা এফেক্ট করে না। প্রথমে আমরা কি করি, এটা আমরা নিজেরাই এটাকে ডেভেলপ করি, নিজেরাই এটাকে ইভ্যালুয়েশন করি, এটার আউটপুট গুলো কি হয়, এটার ইম্প্যাক্টটা কি হয়, আমরা নিজেরাই এটা ইন্টারনালি একটা জিনিস সফটওয়্যার ডেভেলপ করে আমরা এটাকে যখন একদম ফাইনাল ওকে হয়ে যায় তারপরে আমরা এটা আমাদের স্টেক হোল্ডারদের কাছে দিয়ে দিই, বা আমাদের কাস্টমার আছে, মেইন স্ট্রিম কাস্টমার আছে তাদেরকে দিয়ে দিই। ইমপ্রুভস র্যাপিডলি, এটা কি ইমপ্রুভস র্যাপিডলি, often improves faster than incumbent technology, এটা র্যাপিডলি ইমপ্রুভ করে। displaces established product, eventually overtake traditional solutions, এটা প্রোডাক্টকে ডিসপ্লেস করে। ট্রান্সফর্ম ইন্ডাস্ট্রিজকে ট্রান্সফর্ম করে। ক্রিয়েটস নিউ বিজনেস মডেলস অর ড্রাস্টিক্যালি চেঞ্জেস এক্সিস্টিং ওয়ান, মানে এক্সিস্টিং ওয়ানকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দেয় অথবা নিউ বিজনেস মডেল নিয়ে আসে। এখন আমার এই যে টপিকসে আসলাম, হোয়াট ইজ এ ব্লক চেইন। তো ডিসরাপটিভ টেকনোলজির প্রথমেই আছে ব্লক চেইন অ্যান্ড ফিনান্সিয়াল টেকনোলজি। তো প্রথমে আসলাম আমরা, হোয়াট ইজ এ ব্লক চেইন। ব্লক চেইনটা কি? A blockchain is a type of digital ledger or database that records transactions in a secure, transparent, and decentralized way. Think of it like a chain of blocks, where each block contains a batch of transactions data. And once added, the block is locked in place and linked to the previous one. This makes it nearly impossible to tamper with the data. আমি সহজে বলে দিচ্ছি ব্লক চেইনটা কি। এটা হচ্ছে যে একটা ডিজিটাল লেজার, যেটা কি করে সিকিউর করে, ট্রান্সপারেন্ট এবং ডিসেন্ট্রালাইজ মানে সেন্ট্রালাইজেশন থাকে না, এটা কন্ট্রোলিং পাওয়ারটা কারো একজনের হাতে থাকে না, এটা একদম ডিসেন্ট্রালাইজ হয়ে থাকে, সবারই কাছে কন্ট্রোলিংটা থাকে। থিঙ্ক অফ ইট লাইক এ চেইন অফ ব্লকস, মানে কতগুলো চেইন থাকে, এটা ব্লক হয়ে যায় এবং এক একটা ব্লক আরেকটা ব্লকের সাথে অ্যাড হয়ে যায়। এইভাবে আমাদের এটাকে নাম দেওয়া হয়েছে ব্লক চেইন। আমরা যখন আরো ভিতরে যাই দেখবো এর ব্লক চেইনের সবকিছু আমরা জানতে পারবো। দিস মেক্স ইট নিয়ারলি ইম্পসিবল টু টেম্পার উইথ দ্য ডাটা। এটা টেম্পারলি, এটা আনচেঞ্জ, এটা চেঞ্জ করা যায় না এবং টেম্পার করা যায় না ব্লক চেইন। দ্য 5 এলিমেন্টস অফ ব্লক চেইন। আইসিএমবি যে আমাদের যে সিলেবাসটা দিছে, সেই সিলেবাসে কিছু রিকমেন্ডেড বুকস আছে। সেই রিকমেন্ডেড বুকস এর মধ্যে একটা বই আছে, দ্য রিয়েল বিজনেস অফ ব্লক চেইন, হাউ লিডার্স ক্যান ক্রিয়েট ভ্যালু ইন এ নিউ ডিজিটাল এজ। এই বইটাতে ব্লক চেইন নিয়ে অনেক সুন্দর করে অনেক কিছুই লেখা আছে, আপনারা কারেকশন করে নেবেন লাইব্রেরিতে, অথবা লাইব্রেরিতে যখন স্টাডি করবেন বইটা দেখে আপনারা এখান থেকে স্টাডি করতে পারেন। 5 elements of blockchain. Distribution. Blockchain participants are located at a physical remove from each other and are connected on a network. মানে ফিজিক্যালি তারা থাকে না, ফিজিক্যালি কোনো ক্লায়েন্ট কাস্টমার যেই হোক না কেন ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স থাকে না, এটা তারা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এনক্রিপশন। Blockchain uses technologies such as public and private keys to record the data in the block, to record the data in the blocks securely. এখানে প্রাইভেট কি এন্ড পাবলিক কি বলে কথাটা আছে এনক্রিপশনে। প্রাইভেট কি এন্ড পাবলিক কি কি জিনিস সেটা আমি কিন্তু এখানে পরবর্তীতে একটু নোট দিয়ে দিছি আর কি, আমাদের বোঝার জন্য, হ্যাঁ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আবার এইগুলো আসতেও পারে কোশ্চিনে, হোয়াট ইজ দ্য প্রাইভেট কি, হোয়াট ইজ দ্য পাবলিক কি, এই জিনিসগুলো আসতে পারে। তাহলে এনক্রিপশনের মধ্যে প্রাইভেট কি এন্ড পাবলিক কি আছে, এগুলা পরবর্তীতে যখন আমরা ব্লক চেইনের ডিটেলস পড়বো তখন আমরা জানবো যে প্রাইভেট এবং পাবলিক জিনিসটা কি। ইওর পাসওয়ার্ড। প্রাইভেট কি হচ্ছে ইওর পাসওয়ার্ড, ডোন্ট শেয়ার ইট, ইট গিভস ফুল অ্যাক্সেস টু ইওর ফান্ডস। সে আমার একটা
ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার একটা, আমি ব্যাংক যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট করছি, সেই ব্যাংকেরই সফটওয়্যার আমি একটা মোবাইলে ডাউনলোড করছি। এই সফটওয়্যার দিয়ে আমি মোবাইলে মাধ্যমে ঘরে বসে আমি ট্রানজাকশন করতে পারতেছি, মানি ট্রান্সফার করতে পারতেছি, তারপরে বিভিন্ন পে করতে পারতেছি, বিভিন্ন ফি, টিউশন ফি, তারপরে যে কোনো আদার্স ইউটিলিটি বিল, হ্যাঁ পে করতেছি। তো এই যখন আমি পে করব আমার ব্যাংকের টাকা, আমাকে তো ফিজিক্যালি আগে ট্রেডিশনালি কি ছিল, আমাকে ব্যাংকে চেকের মাধ্যমে গিয়ে টাকা তুলতে হতো, তারপরে হলো যে আমরা এটিএম বুথ থেকে একটা ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে তুলতে পারি। কিন্তু আমি এখন ঘরের থেকেই সেটা করতেছি। তো তার জন্য আমার একটা মানে সিকিউরড পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে প্রাইভেট কি। আর পাবলিক কি ইওর ক্রিপ্টো অ্যাড্রেস। পাবলিক কিটা কি জিনিস? ইওর ক্রিপ্টো অ্যাড্রেস, লাইক ইওর ইমেইল অ্যাড্রেস। আমার ইমেইল অ্যাড্রেস কিন্তু সবার কাছেই আছে, সবাই জানে আমার ইমেইল অ্যাড্রেসটা, তাই না? আপনাদের ইমেইল অ্যাড্রেস আছে, এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে সারা ওয়ার্ল্ড থেকে যে কেউ আমার পরিচিত আমাকে মেইল করতে পারে, পিপল ক্যান সেন্ড মানি, মানিও পাঠাতে পারে। তো এটা আমার হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস। তো এটা হচ্ছে যে পাবলিক, এটা সবার কাছে আছে, বাট তার কিন্তু পাসওয়ার্ড আপনার কাছে আছে। তাহলে প্রাইভেট কি আর পাবলিক কি আমরা পড়ে রাখলাম এনক্রিপশনের মধ্যে, এটা কি ব্লকচেনের একটা এলিমেন্ট। ইমিউটাবিলিটি, হোয়াট ইজ দ্য মিন অফ ইমিউটাবিলিটি? আমরা প্রত্যেকটা ওয়ার্ড যে আছে ও ওয়ার্ড গুলোর মিনিং গুলা যদি জেনে নিই আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। ইমিউটাবিলিটি, ইমিউটাবিলিটি হচ্ছে আনচেঞ্জড, এটা চেঞ্জ করা যায় না। ওয়ান্স ইনফরমেশন ইজ অ্যাডেড টু দ্য ব্লকচেন it can't easily be changed, it can't be easily changed. This helps ensure trust and integrity. আমি এখানে সংক্ষেপে এক লাইন দুই লাইন লিখছি, এটা আপনার ওই যে বইটার কথা বললাম বিজনেস অফ ব্লকচেন, ওই বইয়ের ডিটেলস আছে, আপনারা ওখান থেকে নিতে পারেন, পড়তে পারেন, অথবা আপনারা নেটে সার্চ দিতে পারেন, নেটে সার্চ দিলেও সবকিছু চলে আসে আজকে। টোকেনাইজেশন, ট্রানজাকশন and other interactions on a blockchain involve the secure exchange of value. The value comes in the form of token. Transaction and other interactions on a blockchain involve this secure exchange of value. The value comes in the form of token. Decentralization. No single person or company controls the entire system. Instead, it runs on a network of computers called nodes. ডিসেন্ট্রালাইজ, এই যে বললাম যে এটা কোনো সিঙ্গেল কোম্পানি বা পার্সন এটাকে কন্ট্রোল করে না, এটা এন্টারলি মানে ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেম। হোয়াই ব্লক চেইন ইম্পর্টেন্ট? ব্লক চেইনটা কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন? সরি, আজান দিচ্ছে, আমার পাশেই মসজিদ আছে, আজান দিচ্ছে, আমরা জাস্ট 6টা 45-এ শুরু করি।
হ্যালো, হ্যালো, আমরা কি শুরু করতে পারি? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করি তাহলে, না? ওকে। তাহলে আমরা আছি যে হোয়াই ইজ ব্লকচেইন ইম্পর্টেন্ট। ব্লকচেইন কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? Blockchain is important because it solves problems that traditionally systems struggle with, mainly trust, transparency, and security, especially when multiple parties need to share data but don't trust fully each other. Traditionally সিস্টেমে যখন একটা ডাটা বা ইনফরমেশন মাল্টিপল পার্টিস এর কাছে এটা শেয়ার করতে হয়, তখন কি হয়, এখানে ট্রাস্ট থাকে না, ট্রান্সপারেন্সি এন্ড সিকিউরিটির একটা গ্যাপ থাকে বা ল্যাক থাকে। এই জিনিসটা কি করে ব্লক চেইন কি করছে, এটাকে রিমুভ করে দিয়ে আমাদের সেই জিনিসটা নিয়ে আসছে। তো ট্রাস্ট উইদাউট এ মিডল ম্যান। ব্লক চেইন allows people or organizations to do business directly without needing a third party like a bank, broker, or government to verify transactions. The systems itself ensure honesty. Example, with Bitcoin, you don't need a bank to send money across the world. আমরা বিটকয়েনের নাম অনেকেই শুনে আসছি। এই বিটকয়েন এমন একটা কারেন্সি যেটা সারা ওয়ার্ল্ডে ডিজিটাল। বিটকয়েন ইজ এ ডিজিটাল কারেন্সি। তো এটা যখন আমি কারো কাছে পাঠাবো, আমার কোনো ক্লায়েন্টের কাছে বা কোনো ইয়ার কাছে, তখন কি হবে, এটার কোনো ব্যাংক বা গভর্নমেন্টের কোনো কিছুই লাগবে না। এটা কোনো বাউন্ডারি নেই এটার। এটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমি এটা ট্রানজেকশন করতে পারবো উইথ ফুল ট্রাস্ট। ট্রান্সপারেন্সি, all transactions on a public blockchain are visible and verifiable by anyone. This reduces the chances of a fraud or manipulation. Transparency আছে, all transactions on a public blockchain. পাবলিক আর প্রাইভেট, আমরা দুটো কথা আসছে। আমার প্রাইভেটটা তো প্রাইভেটই, আমার একদম নিজের, আমার পার্সোনাল। বাট পাবলিকলি যেটা আছে সেটা হচ্ছে যে ভিজিবল এন্ড ভেরিফাইবল বাই এনিওয়ান। পরবর্তীতে আমরা যখন আরো ডিটেলসে যাব তখন এগুলো পড়বো। আমরা শুধু এখন এটা পড়ে যাচ্ছি হোয়াই ব্লকচেইন ইম্পর্টেন্ট। এক্সাম্পল আছে, সাপ্লাই চেইন ক্যান ইউজ ব্লকচেইন টু ট্র্যাক গুডস ফ্রম ফ্যাক্টরি টু শেলফ, প্রিভেইলিং কাউন্টারফিট প্রোডাক্টস। ফ্যাক্টরি কি করতে পারে, এই ব্লক চেইনটাকে সে তার গুডস কে কোনো একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন একটা প্রোডাক্টের র মেটেরিয়ালস থেকে শুরু করে এটা ফিনিশ প্রোডাক্টে আসা পর্যন্ত এবং শেলফে যাওয়া পর্যন্ত ফ্যাক্টরি এটা কি করবে, সে ট্র্যাক করতে পারবে এই ব্লক চেইনের মাধ্যমে। প্রিভেন্টিং কাউন্টারফিট প্রোডাক্টস। কাউন্টারফিট প্রোডাক্টস মানে ফেক প্রোডাক্ট বা নকল বা ভেজাল প্রোডাক্ট এসে ঢুকবে না আর কি। আমার যে ফ্যাক্টরিতে যে প্রোডাক্টটাই তৈরি হয়েছে ওই প্রোডাক্টটাই আমার যাবে। এখানে অন্য কোনো মানে 2 নাম্বার প্রোডাক্ট, যেটাকে কাউন্টারফিট মানে 2 নাম্বার প্রোডাক্ট, একটু ভেজাল প্রোডাক্ট, ফেক নকল প্রোডাক্ট, এর মধ্যে ঢোকার কোনো চান্স নেই। Security and data integrity. Once data is recorded on a blockchain, it's extremely difficult to alter. That makes it ideal for storing sensitive data or records. Security and data integrity. Once যখন এটা ব্লকচেইনে রেকর্ড হয়ে যাবে তখন এক্সট্রিমলি ডিফিকাল্ট টু অল্টার। এটাকে অল্টার করা বা চেঞ্জ করা এটা একটু ডিফিকাল্ট। তো এটা অবশ্যই এটা সিকিউরিটি এবং ডাটা ইন্টিগ্রিটির মধ্যে পড়ে। এক্সাম্পল দেওয়া আছে, মেডিকেল রেকর্ডস স্টোর অন ব্লকচেইন ক্যান বি ট্যাম্পার্ড উইথ বাট দে ক্যান স্টিল বি সিকিউরলি শেয়ার্ড উইথ ডক্টরস। সে এখন আমরা যেমন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাই, আমাদের কোনো কিছু ডায়াগনোসিস করার জন্য, কোনো রিপোর্টের জন্য, কোনো আমরা টেস্ট করার জন্য যাই, তখন কি হয়, সেই জিনিসটা ওই ওই ডায়াগনস্টিক সেন্টারেরই যদি ডক্টর ওখানে থাকে তাহলে কি হয়, ওটা তার কাছে শেয়ার করা হয়। সে আমি একটা রিপোর্ট নিয়ে গেলাম, ব্লাডের রিপোর্ট, আমি ব্লাডের রিপোর্ট কিন্তু আমি এখন পেয়ে যাচ্ছি। এখন অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যেটা আমি অনলাইনের মাধ্যমে রিপোর্ট কালেক্ট করতে পারি এবং এটা ডক্টরের ভিজিট দেখতে পারে, ডক্টরের কাছে চলে যাবে, সেই কনসার্ন ডক্টরের কাছে। কিন্তু এই যে আমার রিপোর্টটা, এটার তো অল্টার হওয়ার চান্স নাই, তাই না? যে আমার কোনো রিপোর্টের কোনো একটা ভ্যালু চেঞ্জ হয়ে গেল, ডাক্তার তো মিসম্যাচ হয়ে যাবে, কারণ আমাকে ভুল ওষুধ দিবে।
ডায়াগনোসিস হবে না, তাই না? এই যে সিকিউরিটি এন্ড ডাটা ইন্টিগ্রিটি, এই মেডিকেলের কথাটা বারবার আসবে, একটা হেলথ কেয়ার সেক্টরের মধ্যে আসবে, যে এটার অ্যাপ্লিকেশনটা কি, আমরা পরবর্তীতে আরো ডিটেলস করবো। তো আমরা এখানে শুধু দেখে যাচ্ছি যে জিনিসগুলো কেন আমার ব্লক চেইনটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট। এফিসিয়েন্সি এন্ড অটোমেশন, blockchain can automated process using smart contracts, smart contracts programs that run when certain conditions are met without needing human intervention, human intervention ছাড়াই সেটা কি করতেছে, এফিসিয়েন্টলি আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কি বলতেছে, অটোমেশন। এক্সাম্পল ইন রিয়েল এস্টেট, এক্সাম্পল নিয়ে আসছি রিয়েল এস্টেটে, এই স্মার্ট কন্ট্রাক্টস could automatically transfer ownership once payment is received. সে আমি একটা রিয়েল এস্টেটের কোনো প্রোডাক্ট কিনলাম, তার টার্মস এন্ড কন্ডিশন যখনই ফুলফিল হয়ে যাবে, সে আমি যখন পেমেন্টটা কমপ্লিট করে দিব, তখন ওনারশিপটা অটোমেটিক আমার কাছে চলে আসবে। গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, blockchains don't rely on border or centralized control. গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, এটা প্রথমেই বলে আসছি, এটার কোনো বর্ডার নাই, কোনো সেন্ট্রাল নেই, এটা প্রথমেই আমরা পড়ে আসছি যে ডিসেন্ট্রালাইজ। এটা কোনো কোনো কোম্পানি, অর্গানাইজেশন আর কোনো পার্সন, এটাকে সিঙ্গেল পার্সন এটাকে কন্ট্রোল করে না, করতে পারে না। এনিওয়ান উইথ ইন্টারনেট অ্যাক্সেস ক্যান পার্টিসিপেট, হুইচ ক্যান বি এম্পাওয়ারিং, স্পেশালি ইন প্লেস উইথ উইক ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার। Anyone with internet access can participate, which can be empowering, especially in places with weak financial infrastructure. তাহলে এখানে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি আছে, যে কেউ আমরা এই গ্লোবাল অ্যাক্সেস, এই ব্লকচেনের মধ্যে ঢুকতে পারবো, আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের কাজটুকু করতে পারবো, বাট আদার্স যে ডাটাগুলো বা অন্যের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো না, বা সেগুলো আমরা যেগুলো প্রাইভেটলি থাকবে সেগুলোতে আমরা ঢুকতেও পারবো না, আমরা তো টেম্পার বা চেঞ্জ করতেও পারবো না, তাই না? শুধু আমি আমার মতো করে কাজ করতে পারবো। এই জন্য ওখানে প্রাইভেট এবং পাবলিক দুটো আছে। আমরা যখন আরো ডিটেলসে যাব, আরো এলাবোরেটলি পড়বো, তখন আমরা আরো এটার সম্পর্কে জানতে পারবো। In short, shortly এখানে বলা হয়েছে blockchain is important because it enables a new way to store, share and verify data that's secure, transparent and decentralized, ideal for the digital age. এত কিছু আমি করতেছি জাস্ট ব্লকচেইনটাকে বোঝার জন্য। আমরা কিন্তু এগুলো সব কিছু আমরা কিন্তু করতেছি আমাদের হাতে, আমরা এই অ্যাপস এর মাধ্যমে জিনিসগুলো আমরা কিন্তু করতেছি, বাট আমরা এখন থিওরিটিক্যালি সেই জিনিসগুলো পড়তেছি। টাইপস অফ ব্লকচেইন টেকনোলজি, there are four main types of blockchain technology, and each one is designed for different use cases depending on who needs access and how much control is required. There are four main types of blockchain. There are এখানে বলছি main four types. Lot of types maybe, but we only discuss four main types. Public blockchain, open to everyone. Public, open to everyone. Anyone can join, read, write, or participate. Decentralized and fully transparent. It is decentralized and fully transparent. Used mainly in cryptocurrency like Bitcoin, Ethereum. Slow and less scalable, but highly secure. Example দেওয়া আছে Bitcoin, Ethereum, Litecoin. এগুলো হচ্ছে যে ডিজিটাল অ্যাসেট। এই যে বিটকয়েন, আমরা ডিজিটালি অ্যাসেট যদি ট্রান্সফার করি, ওনারশিপ ট্রান্সফার করি, তাহলে এই জিনিসগুলো আমাদের লাগে। আমরা বললাম গ্লোবালি অ্যাক্সেস করা যায়। প্রাইভেট ব্লকচেন, access is restricted to specific users. Private, access is restricted to specific users, usually within a company or group, controlled by a single organization. এটা প্রাইভেট ব্লকচেন, এটা একটা অর্গানাইজেশনেরও হতে পারে, একটা কোম্পানি অথবা একটা সিঙ্গেল গ্রুপও হতে পারে, যারা ইন্টারনালি এটা অপারেট করবে। ফাস্টার এন্ড মোর স্কেলেবল বাট লেস ডিসেন্ট্রালাইজ, এটা কিন্তু লেস ডিসেন্ট্রালাইজ। ওই কোম্পানি, যে কোম্পানি এটাকে করতেছে, ওই কোম্পানির লোকজনই এটা এই
অ্যাপে ঢুকতে পারবে বা ওর নেটে ঢুকতে পারবে, সে শুধু তার সেন্ট্রালাইজ করে নিবে তার মধ্যে। এই জন্যই বলছে যে লেস সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজার। সে কন্ট্রোল করবে সে উইদিন দ্য কোম্পানি অর এ গ্রুপ। গুড ফর ইন্টারনাল বিজনেস অপারেশনস। ইন্টারনাল বিজনেস অপারেশনস, আমার বিজনেসটাকে যখন আমি অপারেট করব তখন এটা আমার জন্য ভালো। গুড ফর ইন্টারনাল বিজনেস অপারেশনস। এক্সাম্পল, হাইপার লেজার ফ্যাব্রিক R3 কর্ডা। এগুলো আমাদের দেশে হয় না। এগুলো এক্সাম্পল বাইরের যে সমস্ত বই রাইটাররা বইগুলো লিখছে তাদের বিভিন্ন দেশের এই এক্সাম্পল গুলো দেওয়া আছে। 3 নম্বর, কনসোর্টিয়াম বা ফেডারেটেড ব্লকচেইন। A group of organizations controls the network rather than a single entity. Semi-decentralized, good for industry collaboration, banks, supply chain, more efficient than public blockchains with shared trust. A group of organizations, যখন কয়েকটা অর্গানাইজেশন একটা গ্রুপে আসবে এবং তারা এইটাকে কন্ট্রোল করবে, সে এটা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন হতে পারে, other than banks, supply chain, more than one অর্গানাইজেশন যখন ইন্টারনালি এটাকে অপারেট করবে তখন আমরা বলতেছি কনসোর্টিয়াম বা ফেডারেটেড ব্লকচেইন। এক্সাম্পল হচ্ছে এনার্জি ওয়েব ফাউন্ডেশন, IBM ফুড ট্রাস্ট ফোরাম ইউজড বাই ব্যাংকস। হাইব্রিড ব্লকচেইন, a mix of public and private blockchains. A mix of public and private blockchain. Some data is public, some is private. Balances transparency and control, useful for business. হ্যাঁ, সরি। তাহলে হাইব্রিড ব্লকচেইন হচ্ছে মিক্স অফ পাবলিক এন্ড প্রাইভেট ব্লকচেইনস, তাই না? এক্সাম্পল হচ্ছে ড্রাগন চেইন, জিনপিং, বাইরের কান্ট্রি। ফর মোর প্লিজ সি দ্য আইসিএমএবি লার্নিং ম্যানুয়াল ফর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। আমাদের যে আইসিএমএবি থেকে ম্যানুয়ালটা দেওয়া হয়েছে সেই ম্যানুয়ালের একটা ডিটেইলস আছে। তাহলে ইন্ডাস্ট্রি এবং ব্লকচেইন ইম্প্যাক্ট, আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি দেখবো এবং ব্লকচেইন আমাকে কিভাবে ইম্প্যাক্ট করছে। ফিনান্স ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, রিয়েল টাইম পেমেন্ট, মানে পেমেন্ট আমার যখনই দরকার তখনই পেমেন্ট হয়ে যাচ্ছে। সাপ্লাই চেইন, ট্র্যাক এন্ড ট্রেস গুডস ট্রান্সপারেন্টলি। সাপ্লাই চেইন, আমি গুডসটাকে ট্র্যাক করতে পারবো এবং ট্রেস আউট করতে পারবো আমার গুডসটা বা আমার প্রোডাক্টটা কোথায় আছে। হেলথ কেয়ার, এই যে হেলথ কেয়ারের কথা একটু আগে বলছিলাম, হেলথ কেয়ারে আসছে। সিকিউর পেশেন্টস রেকর্ডস, পেশেন্টের রেকর্ডসটা সিকিউর থাকে। রিয়েল এস্টেট, টোকেনাইজড অ্যাসেট, ডিজিটাল ওনারশিপ, ফাস্টার ট্রান্সফার। গভর্নমেন্ট, সিকিউর ডিজিটাল ভোটিং, ট্রান্সপারেন্ট রেকর্ড কিপিং। গভর্নমেন্টের কাছে আমাদের অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, সেগুলো কি করা আছে, সেগুলো সিকিউর করা আছে। তারপরে সিকিউর ডিজিটাল ভোটিং, ডিজিটাল ভোট নিয়ে আমাদের অনেক কথাবার্তা হচ্ছিল আগে। এগুলো সবই ব্লকচেইনের ইম্প্যাক্ট। হোয়াট ইজ এ ক্রিপ্টো ওয়ালেট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি? হোয়াট ইজ এ ক্রিপ্টো ওয়ালেট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি? আমি কিন্তু ব্লকচেইনের জিনিসগুলোই পড়তেছি এখনো। ব্লকচেইন থেকেই আমরা এখনো সরে আসিনি, পরবর্তী টপিকসে যাইনি, ব্লকচেইনের মধ্যেই আছি। A crypto wallet is a tool, either software or hardware, that lets you store, send, and receive cryptocurrencies like Bitcoin, Ethereum, or any other token. Cryptocurrency. Cryptocurrency is a type of digital or virtual money. একটু আগে আমি বলে আসছি এটা ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল কারেন্সি, ডিজিটাল or virtual money that uses cryptography,
Say, cryptography secure coding techniques to protect transactions unlike traditional currencies issued by government like dollar or euros. এটা ডলার এবং ইউরো বাট আমাদের বাংলাদেশি টাকার মতো না, এটা হচ্ছে ডিজিটাল একটা বা ভার্চুয়াল মানি। এটা কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়। Most cryptocurrencies are decentralized and operate on a technology called blockchain. এই যে ব্লকচেইনে কিন্তু এটা অপারেট করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিটা ব্লকচেইনে। তাহলে ব্লকচেইনটা একটা টেকনোলজি, এই টেকনোলজিতেই এই ক্রিপ্টোকারেন্সিটা মূলত অপারেট করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম ক্রিপ্টো ওয়ালেট এন্ড ক্রিপ্টোকারেন্সি করে রাখলাম। এগুলো আমাদের ডেফিনিশন আসতে পারে, আমরা এগুলাতে মাল্টিপল চয়েস কোশ্চিন আসতে পারে এগুলা থেকে, যার ফলে আমরা এত এলাবোরেট করে পড়তেছি। নেক্সট, ব্লকচেইন ইকোসিস্টেম। Blockchain ecosystem is the full picture of everything that makes the blockchain world run, from the technology itself to the people and platforms involved. Think of it as an entire digital economy and infrastructure built around blockchain technology. It's the network of components that work together to create, maintain, and use blockchain technology. This includes ব্লকচেইন ইকোসিস্টেমের মধ্যে কি আছে সেটা আমরা এখন দেখতেছি। দিস ইনক্লুডস, কি ইনক্লুড করে? What are the blockchain protocols? The foundation or operating systems where everything is built. Everything is built. Where everything is built. Bitcoin, bit for digital currency. Ethereum, built for smart contracts and digital apps. Corda is one open source blockchain project designed for business. With Corda, you can build interoperable blockchain networks that transact in strict privacy. Business can use Corda, a smart contract technology, to transact directly with value. Most of its users are financial institutions. তাহলে বিটকয়েন, এথেরিয়াম এই জিনিসগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই জিনিসগুলো মোস্ট অফ দ্য ইউজার্স। Hyperledger Fabric. Hyperledger Fabric is an open source project with a suite of tools and libraries. Enterprise can use it to build private blockchain applications quickly and effectively. It is a modular general purpose framework that offers a unique identity management and access control features. These features make it suitable for various applications such as track and trace of supply chain, trade finance, loyalty and rewards, and clearing settlement of financial assets. Quorum. Quorum is an open source blockchain protocol that is derived from Ethereum. It is especially designed for use in a private blockchain network where only a single member owns all the nodes, or a consortium blockchain network where multiple members each own a portion of the network. Solana, Polkadot, এগুলা একটা এক্সাম্পল দেওয়া আছে কোরামের। আমরা এগুলা পড়ে নিব, আমাদের যে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালে আছে। তারপরে আমি আরেকটা ব্লকচেইন রিভলিউশনের বই বলছি, এগুলাতে আরো আমরা ডিটেলস পাবো, অথবা আপনারা নেটে সার্চ দিয়ে এই জিনিসগুলো আরো এলাবোরেটলি আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আমাকেও করতে পারেন, অথবা সার্চ দিয়েও দেখতে পারেন। What are the key components of blockchain technology? Blockchain architecture has the following main components.
A distributed ledger. A distributed ledger is the shared database in the blockchain network that stores the transactions such as a shared file that everyone in the team can edit. In most shared text editors, anyone with the editing rights can delete the entire file. However, distributed ledger technologies have strict rules about who can edit and how to edit. You cannot delete entire ones they have been recorded. তাহলে distributed ledger. A distributed ledger is the shared database in the blockchain network that stores transactions such as a shared file that everyone, such as existing মনে করেন একটা আমার ফাইল আছে, এই ফাইলে এভরিথিং মানে যে কেউ আমার অ্যাক্সেস নিতে পারতো, এডিট করতে পারতো এবং ডিলিটও করতে পারতো। বাট এই ব্লকচেনের মাধ্যমে একবার যখন রেকর্ডেড হয়ে যাবে, এটা কেউ এটা চেঞ্জ করতে পারবে না। এটা আমরা পড়েই আসলাম, আনচেঞ্জড, ইমিউটেবল যেটাকে বলতেছি। স্মার্ট কন্ট্রাক্টস. Companies uses smart contracts to self-manage business contracts without the need for an assigning third party. They are programs stored on the blockchain system that run automatically. Then predetermined conditions are met. They run if then checks so that transactions can be completed confidently. For example, a logistic company can have a smart contract that automatically makes payment once goods have arrived at the port. তাহলে অটোমেটিক হয়ে যাবে, যেটা আমি বললাম যে রিয়েল এস্টেটের একটা এক্সাম্পল দেওয়া ছিল। যখনই আমি পেমেন্ট আমার প্রি কন্ডিশন গুলো মিট করে ফেলবো, আমি যখন পেমেন্টটা ফুলফিল করে ফেলবো এবং প্রি কন্ডিশন মিট করে ফেলবো, তখনই আমার ওনারশিপটা আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। স্মার্ট কন্ট্রাক্টস। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি. Public key cryptography is a security feature to uniquely identify participants in the blockchain network. Public key cryptography is a security feature to uniquely identify participants in the blockchain network. This mechanism generates two sets of keys for network members. One key is public key that is common to everyone in the network. The other is private key that is unique to every member. The private and public key work together to unlock the data in the ledger. আমি প্রথমের দিকে পড়ে আসলাম প্রাইভেট কি এন্ড পাবলিক কি, তাই এটা এখানে আসছে। The private and public key work together to unlock the data in the ledger. For example, John and Jill are two, একটা এক্সাম্পল দিয়ে দিছি। John and Jill are two member of the network. John records a transaction that is encrypted with his private key. Jill can decrypt it with her public key. This way, Jill is confident that John made the transactions. Jill's public key wouldn't have worked if John's private key had been tampered with. একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে যে আমরা দুজনের মধ্যে যখন ট্রানজাকশন করব, তখন এই প্রাইভেট কি এবং পাবলিক কি দুটোই আমার এখানে লাগতেছে। How does blockchain work? Blockchain কিভাবে কাজ করে? While underlying blockchain mechanisms are complex, we give a brief overview in the following steps. Blockchain software can automate most of these steps. Blockchain কিভাবে কাজ করে আমরা একটু জেনে নিই। Step 1, record the transactions. A blockchain transaction show the movement of physical or digital asset. A blockchain transactions show the movement of physical or digital assets from one party to another in the blockchain network. It is recorded as a data block and can include details like this: who was involved in the transaction, what happened during the transaction, when did the transaction occur, where did the transaction occur, why did the transaction occur, how much of the asset was exchanged, how many preconditions are met during the transactions. এই সমস্ত কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো যদি আমি করতে পারি, রেকর্ড করতে পারি, তাহলে আমার এটা বলতেছে রেকর্ড দ্য ট্রানজাকশনস। এটা স্টেপ 1 এ। স্টেপ 2, গেইন
consensus. Most participants on the distributed blockchain network must agree that the recorded transactions is valid, depending on the type of network. Rules of agreement can vary, but are typically established at the start of the network. Most participants on the distributed blockchain network must agree that the recorded transactions valid, depending on the type of network. Depending on the type of network, নেটওয়ার্কের টাইপের উপর ডিপেন্ড করে এই জিনিসটা। আমরা যে পার্টিসিপেন্ট গুলো আছে তারা এটাকে এগ্রি করে নিব যে এখানে ট্রানজেকশনের যে কন্ডিশন গুলো আছে সেগুলো। Step 3, link the blocks. Once the participants have reached a consensus, transactions on the blockchain are written into blocks equivalent to the pages of a ledger book. Along with the transactions, a cryptographic hash is also dependent to the new block. The hash acts as a chain that links the blocks together. If the contents of the block are intentionally or unintentionally modified, the hash value change, providing a way to detect data tampering. Thus, the blocks and chain link securely, and you cannot edit them. Each additional block strengthens the verification of the previous block and therefore the entire blockchain. This is like stacking wooden blocks to make a tower. You can only stack blocks on top, and if you remove a block from the middle of the tower, the whole tower breaks. So blockchain link the blockchains, একটা blockchains তৈরি হয় এবং আর previous blockchain-এর সাথে সেটা লিংক হয়ে যায়। এটাই বলতেছে যে একটা blockchain মানে একটা চেইনের মতো, আমরা সবাই জানি চেইনের মতো একটা ব্লক গুলোকে একটার পর একটাকে সাজালে যেই চেইনটা হয় সেটা কি বলতেছি আমরা ব্লকচেইন। তো এটা যখন একবার রিফর্ম বা রেকর্ড হয়ে যায় এটা আনচেঞ্জ, এটা চেঞ্জ করা যায় না। Step 4, share the ledger. The system distributed the latest copy of the central ledger to all participants. এটা সেন্ট্রাল লেজারে চলে যায় অল পার্টিসিপেন্টস এর জন্য। শেয়ার দ্য লেজার, লেজারটা শেয়ার হয়ে যায়, সবাই তখন দেখতে পায়। হাউ ডিড ব্লকচেইন টেকনোলজি ইভলভ? এখন আমরা আসতেছি যে হাউ ডিড ইভলভ, এটার মানে ইতিহাসটা এখন একটু জানি কিভাবে এটা ইভলভ হলো। ব্লকচেইন টেকনোলজি হ্যাজ ইট roots in the late 1970s, when a computer scientist named Raphael Markel patented hash trees or Markle trees. These trees are a computer science structure for storing data by linking blocks using cryptography. In the late 1990 সালে Stuart Harber and W. Scott Tornata used Markle tree to implement a system in which documents in timestamps could not be tampered with. This was the first instance in the history of blockchain. The technology has continued to evolve over these 3 generations. তাহলে এই ব্লকচেইনটা কি হচ্ছে ইভলভ হচ্ছে 3 জেনারেশনস। তাহলে 1970 থেকে আমার 90 তে প্রথম এটা আসছে, ফার্স্ট জেনারেশন আসে। 3 জেনারেশনের মধ্যে একটা ফার্স্ট জেনারেশন। In 2008, an anonymous individual or group of individuals known only by the name Satoshi Nakamoto outlined blockchain technology in its modern forms. Satoshi's idea of the Bitcoin blockchain used 1 megabyte blocks of information for Bitcoin transactions. Many of the features of Bitcoin blockchain systems remain central to blockchain technology even today. Many of the features of Bitcoin blockchain system remain central to blockchain technology even today. এখনো কিছু কিছু সেন্ট্রালি ব্লকচেইন বিটকয়েন ব্লকচেইন সিস্টেমস আছে এখনো যেটা সেন্ট্রালি করা হয়, বাট আমরা পড়ে আসতেছি যে ব্লকচেইন হচ্ছে ডিসেন্ট্রালাইজ। কিন্তু এখানে বলতেছে যে এখনো কিছু সেন্ট্রালি আছে, কারণ এটা যখন তৈরি হয়েছে তখন সেন্ট্রালি করা হয়েছিল, আস্তে আস্তে এটা ডেভেলপ হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনে, এটা ফার্স্ট জেনারেশন ব্লকচেইন
Bitcoin and other virtual currencies. In 2018. Second generation, smart contracts. A few years after first generation currencies emerged, developers begin to consider blockchain applications beyond cryptocurrency. For instance, the inventors of Ethereum decide to use blockchain technology in asset transfer transactions. Their significant contribution was the smart second generation smart contracts যেটা আমরা আগে পড়ে আসছি third generation to the future as companies discovered and implement new applications blockchain technology continues to develop and grow companies are solving limitations of scale and competition and potential opportunities are limitless in the ongoing blockchain revolution a companies discover and implement new applications blockchain technology continues to evolve and grow. Companies are solving limitations of scale and computation, and potential opportunities are limitless in the ongoing blockchain revolution. What are the benefits of blockchain technology? Blockchain technology benefit কি আমরা এখন একটু বেনিফিটটা পড়ে নিচ্ছি Blockchain technology brings many benefits to asset transactions management. We list a few of them in the following subsections. Advanced security. এগুলো আসলে আমরা শুধু জেনে নিচ্ছি এই জিনিসগুলো আমরা জানি জাস্ট একটু মেমোরাইজ করা એટલે মুখস্থ করার মতো কিছু না শুধু আমরা মেইন যে সেন্টেন্স গুলো বা মেইন কিওয়ার্ড গুলো আমরা একটু মনে রাখবো পুরো সিস্টেমটা আমরা মাথার মধ্যে রাখবো তাই তো এগুলা অ্যাসে টাইপের হয়ে যাচ্ছে বাট জিনিসগুলো আমরা জানতেছি জিনিসগুলো কি Blockchain technology brings many benefits to asset transactions management. We list a few of them in the following subsection. Advanced security. Blockchain system provide the high level of security and trust that modern digital transactions require. There are always a fear that someone will manipulate underlying software to generate fake money for themselves. But blockchain use the three principles of cryptography decentralization and consensus to create a high secure underlying software system that is nearly impossible to tamper with. There is no single point of failure and a single user cannot change the transaction records. তাহলে অ্যাডভান্স সিকিউরিটি এই যে আমি মানি ট্রান্সফার করতেছি আমার অ্যাপের মাধ্যমে এটাও কিন্তু একটা সিকিউরিটির মধ্যে আছে আমি ট্রান্সফার করতেছি আমার টাকাটা আমি যে যার কাছে পাঠালাম বা আমার অ্যাসেটটা যার কাছে দিলাম ওনারশিপটা চলে গেল এটা কেউ আমাকে ট্যাম্পার করতে পারলো না চেঞ্জ করতে পারলো না এবং ট্রানজাকশন রেকর্ডে থাকলে ট্রানজাকশন কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না এটা অ্যাডভান্স সিকিউরিটির মধ্যে আসছে ইমপ্রুভড এফিসিয়েন্সি Business to business transactions can take a lot of time and create operational bottlenecks, especially when compliance and third-party regulatory bodies are involved. Transparency and smart contracts in blockchain make such business transactions faster and more efficient. Improved efficiency. Business to business transaction can take a lot of time and create operational bottlenecks. bottlenecks কথাটার সাথে কি আমরা পরিচিত আছি এটা আমরা পড়বো কস্টিং এ বা অনেকেই জানি and create operational bottleneck especially when compliance and third party regulatory bodies are involved যখন কোনো থার্ড পার্টি রেগুলেটরি বডি ইনভলভ থাকে তখন কি হয় তখন যে কোনো একটা অপারেশনাল বটলনেক তৈরি হয়ে যায় আর তাই না এখন আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমি এখন কোন একটা পার্টিকুলার সার্ভিস নিতে যাব সেই সার্ভিসটার জন্য আমার গভর্নমেন্টের একটা ডকুমেন্টস লাগবে গভর্নমেন্টের ডকুমেন্টস এবং এটা মানে হিউজ
ট্রানজেকশন হবে, মানে অনেক সবারই লাগতেছে। সে আমরা ন্যাশনাল আইডি, সে ওইবার ন্যাশনাল আইডি করতে যাবো, তার ন্যাশনাল আইডির জন্য আমার একটা ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসটা আমি আবার গভর্নমেন্টের কাছ থেকে আনতে যাবো, তখন কি হবে, দেখা যাবে যে আমরা 1000 জন গেলাম একটা অফিসে, ওখানে একজন বা দুজন সেই সার্ভিসটা দিচ্ছে, তাহলে কি হলো, আমার 1000 জনকে সেই সার্ভিসটা দিতে যাচ্ছে, সেটা কি হয়ে গেল, বটল নেক অপারেশন হয়ে গেল। ওখানে 1000 জনকে তো একজন বা দুজন যে সার্ভিসটা দিচ্ছে, সার্ভিসটা দিয়ে সে পারতেছে না, আমাকে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাই না? সেটাই হচ্ছে যে আমি এটাকে এক্সাম্পল দিলাম যে বটল নেক অপারেশনটা কি, যখন কোনো জিনিস রিসোর্সটা আমার খুব কম কম হয়, যে সার্ভিসটা বা যে আমাকে যে জিনিসটা দিবে, রিসোর্সটা যখন আমার কমে যায়, কম অল্প পরিমাণে থাকে, বাট আদার রিসোর্স বা আদার রিকোয়ারমেন্ট গুলো অনেক, তখন সেটাকে আমরা বটলনেক রিসোর্স বলি। তো এই যে বটলনেক অপারেশন হয়ে দাঁড়ায়, তখন কি হয়, যখন এখানে থার্ড পার্টি এবং রেগুলেটরি বডিজ বলতেছে, রেগুলেটরি বডিজ মানে আমার কমপ্লায়েন্স ইস্যু আসতেছে, আইনের কথাবার্তা আসতেছে, যখন আইনের রেগুলেটরি বডিজ সেখানে ইনভলভ থাকবে, তখনই এই জিনিসটা ক্রিয়েট হয়। তো এই জিনিসটা কি হচ্ছে, ইমপ্রুভড হয়ে যাচ্ছে, এফিসিয়েন্সি হচ্ছে, ট্রান্সপারেন্সি। এখন এখন আমাদের দেশে অনেক কিছুই আমরা ঘরে বসেই অ্যাপস এর মাধ্যমে করতে পারতেছি। আমরা এনআইডি থেকে শুরু করে যে কোনো কিছু, আমাদের যে ডকুমেন্টস গুলো গভর্নমেন্টের, যে আমরা টিম সার্টিফিকেট নিতে পারতেছি, আমরা রিটার্ন সাবমিট করতে পারতেছি অনলাইনে, এগুলি তার এক্সাম্পল। আমরা ঘরে বসেই সেগুলো করতে পারতেছি, এবং এটা এফিসিয়েন্সি, আমাকে লাইনে দাঁড়ায় রিটার্ন সাবমিট করতে হচ্ছে না। Transparency and smart contracts in blockchain make such business transactions faster and more efficient. এই এক্সাম্পল গুলোই তাহলে আসতেছে যে আমার যে অপারেশনটা সেটা কি ইমপ্রুভ হচ্ছে এবং এফিসিয়েন্সি হচ্ছে, এফিসিয়েন্টলি আমি করতে পারতেছি। ফাস্টার অডিটিং, enterprise must be able to surely generate, exchange, archive, and reconstruct e-transactions in an auditable manner. তাহলে ফাস্টার অডিটিং হচ্ছে আমরা যে কোনো অর্গানাইজেশনে আমরা অডিট করি, অডিট হয়, এটা ইন্টারনাল অডিট হতে পারে, এক্সটার্নাল হতে পারে, অডিট অনেক রকমের আছে, তাই না? অডিটেবল অডিটিং, এখন এই যে আমার যে ডিজিটালি আমরা অ্যাসেট ট্রান্সফার করতেছি, ডিজিটালি আমরা ট্রানজেকশন করতেছি, এগুলোকে তো অডিট করতে হবে। তো এই জিনিসটা আবার কি হচ্ছে, অডিটেবল করার জন্য এই ট্রানজেকশন গুলোকে সেভাবেই রেকর্ড করা হচ্ছে, অডিটেবল ম্যানারে রেকর্ড করা হচ্ছে। এন্টারপ্রাইজ মাস্ট বি এবল টু সিকিউরলি জেনারেট করতেছে, সে এক্সচেঞ্জ করতেছে, আর্কাইভ করতেছে এবং রিকনস্ট্রাক্ট করতেছে, ই ট্রানজেকশন করতেছে সেগুলোকে। ব্লকচেন রেকর্ডস আর chronologically chronologically immutable, which means that all records are always ordered by time, সেটা always recorded by times, মানে chronologically সেটা আসতেছে, যেমন 1 তারিখের ট্রানজেকশন গুলো 1 তারিখেই আসতেছে, 2 তারিখের গুলো 2 তারিখে, কখন এটা মানে কি বলে র্যান্ডমলি হচ্ছে না, এটা chronologically হচ্ছে। This data transparency makes audit processing much faster. এখন কি হচ্ছে, এই এই প্রসেসটার জন্য আমার কি হচ্ছে, আমার অডিট এটা ফাস্টার এবং আমার ইজি হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ব্লকচেনের অ্যাডভান্টেজ গুলো আমরা পড়তেছি বা বেনিফিট গুলো পড়তেছি। হোয়াট আর ব্লকচেন এক্সচেঞ্জ, আমি এখানে কিছু কিছু কথা নিয়ে আসছি যে জিনিসগুলো লাগবে। হ্যাঁ, এগুলা হয়তো আপনাদেরকে খুঁজে বের করতে হতো, আমি নিয়ে আসছি, এগুলা হয়তো ম্যানুয়ালে আপনারা পাবেন না। হোয়াট আর ব্লকচেন এক্সচেঞ্জ, blockchain exchanges are platforms where users can buy, sell, or trade cryptocurrencies and digital assets. There are two main types: centralized exchange, decentralized exchange. These are run by companies that act as intermediaries to facilitate trading. Centralized exchange, decentralized exchange. This operates without a central authority, using smart contracts to execute trades directly between users. What are blockchain miners? Miners are participants in a blockchain network, typically proof of work, who validate the confirmed transactions by solving cryptographic puzzles. Their rewards: new coins and transactions fee. Why mining matters? Mining is crucial because it secures the network, prevents fraud and double spending, validate transactions, add them to blockchains, release new coins. Bitcoins is
Mine via mining. Blockchain applications. এগুলো আমরা ম্যানুয়ালি ডিটেইলস পাবো। ফিনান্স এন্ড ব্যাংকিং, ব্লকচেইনটা আমরা কোথায় অ্যাপ্লাই করতেছি বা অ্যাপ্লিকেশনটা কোথায় হচ্ছে? ব্লকচেইন অ্যাপ্লিকেশনস, ফিনান্স এন্ড ব্যাংকিং, ফিনটেক, ফিনান্সিয়াল টেকনোলজি, সাপ্লাই চেইন এন্ড লজিস্টিক্স। আমি শুধু এখানে হেডলাইন গুলো নিয়ে আসছি, কোথায় কোথায় আমার অ্যাপ্লিকেশনসটা হয়। আমরা এটা আরো ডিটেলস পড়বো, আমাদের ম্যানুয়ালে আছে বা বইয়ে পাবো আমরা। ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড credentials, gaming and NFTs, healthcare, government and voting, media, arts and entertainment, energy and sustainability, এডুকেশন, রিয়েল এস্টেট। এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে বা এই সমস্ত এরিয়াগুলোতে আমার ব্লকচেইনটা অ্যাপ্লিকেশন হচ্ছে। ফিনটেক, ফিনান্সিয়াল টেকনোলজি, it refers to any technology that improves or automates financial service. ফিনটেক আমাদের সিলেবাসে কথাটা আছে ফিনটেক হিসেবে। হ্যাঁ, যে ব্লকচেইন এন্ড ফিনটেক আমার সাব টপিকসে আছে। তো ফিনান্সিয়াল ফিনটেক হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এটার ইয়ার এলাবোরেটটা হচ্ছে ফিনান্সিয়াল টেকনোলজি। ইট রেফার্স টু এনি টেকনোলজি দ্যাট ইমপ্রুভস অর অটোমেটস ফাইন্যান্সিয়াল সার্ভিস। তাহলে ফিনান্সিয়াল টেকনোলজি কি করতেছে? আমার ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে অটোমেট করতেছে আর ইমপ্রুভ করতেছে। ফ্রম ব্যাংকিং এন্ড ইনভেস্টিং টু পেমেন্টস এন্ড ইন্স্যুরেন্স, it's where finance meets innovation, often through mobile apps, blockchain, artificial intelligence, and more. Why financial technology matters? Makes money management easier and faster. Makes money management easier and faster. Helps underbanked populations access financial service. Cuts out middlemen, banks, brokers, etc. Fuels global financial inclusion and economic growth. Core areas of financial technology. Core area of financial technology, এগুলো আমরা জেনে রাখি। ডিজিটাল পেমেন্টস, মোবাইল ওয়ালেটস, অ্যাপল পে, গুগল পে, পিয়ার টু পিয়ার, পেপল, ক্যাশ অ্যাপস, that is digital payment. Banking and neobanks. Banking and neobanks. Neobanks কথার অর্থ হচ্ছে ডিজিটাল ব্যাংক, ফাইন্যান্সিয়ালি এক্সিস্টেন্স না, বাট ডিজিটাল ব্যাংক। ফুলি ডিজিটাল ব্যাংকস, নো ব্রাঞ্চেস, কোনো ব্রাঞ্চ নাই, কারণ ডিজিটাল ব্যাংকের কোনো ব্রাঞ্চ নাই। ডিজিটাল ব্যাংক, ফাস্টার চিপার সার্ভিস, often app only with low or no fees. আমি ব্যাংকের যে কোনো ট্রানজাকশন উইথ লো ফিস অথবা ফ্রিলি করতে পারবো। লেন্ডিং এন্ড ক্রেডিট, অনলাইন লোনস, নো পেপার ওয়ার্ক, বাই নাও পে লেটার, ক্রেডিট স্কোরিং ইউজিং অল্টারনেটিভ ডাটা। লেন্ডিং এন্ড ক্রেডিট, যেমন আমরা ক্রেডিট কার্ড আছে আমাদের বিকাশ, সে বিকাশে এখন অনেকেই বলে যে পে লেটার, বাই নাও পে লেটার, আমি এখন কিনলাম টাকা পরে দিলাম, এটা আমার বিকাশে আছে, আমার বাংলাদেশেই। ইনভেস্টিং এন্ড ট্রেডিং, robo advisor, wealth front, battlement, commission free trading. ইনভেস্টিং এন্ড ট্রেডিং, এই যে আমরা মনে রাখি ইনভেস্টিং এন্ড ট্রেডিং এ এই জিনিসগুলো অ্যাপ্লাই হচ্ছে। ব্লকচেইন এন্ড ক্রিপ্টোকারেন্সিস, বিটকয়েন, এথেরিয়াম, ডিসেন্ট্রালাইজড ফিন্যান্সিং, ডিসেন্ট্রালাইজড লেন্ডিং, ট্রেডিং, স্মার্ট কন্ট্রাক্টস। ইন্স্যুরেন্স, অন ডিমান্ড ইন্স্যুরেন্স, artificial intelligence driven risk assessment,
usage-based models like car insurance by mile. Regulatory technology helps companies comply with laws, anti-money laundering, know your customers, automation. Benefit of financial technology. Benefit of financial technology is speed and convenience. Speed and convenience, 24, 7 days, 7 days, 24 hour access from anywhere, lower cost of fees, personalized service through data and artificial intelligence, global reach, even without traditional infrastructure. Traditional infrastructure globally reach করতে পারবে, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল টেকনোলজির আমার benefits. Challenge and risk. Security and privacy risk, regulation and compliance issue থাকবে, টেকনোলজিক্যাল লিটারেসি গ্যাপ থাকবে, কারণ টেকনোলজিক্যাল লিটারেসি গ্যাপ অনেকেই আমরা অনেক অ্যাপস টেকনোলজি আমরা গ্যাপ আছে বুঝতে পারি না বা চালাতে পারি না, ইউজ টু হয়ে যায় যেহেতু। ট্রাস্ট, পিপল স্টিল ট্রাস্ট ট্রেডিশনাল ব্যাংকস মোর ইন সাম রিজিয়ন। অনেকেই আছি আমরা এখন যে আমরা এটাতে ট্রাস্ট করতে পারতেছি না, এটা একটা চ্যালেঞ্জ, তাই না? এটা ট্রেডিশনাল ব্যাংকিংকেই সে প্রিফার করতেছে। কারেন্ট ট্রেন্ডস ইন ফাইন্যান্সিয়াল টেকনোলজি। কারেন্ট ট্রেন্ডস কথাটা আমার ইয়াতে আছে, সিলেবাসে আছে। কারেন্ট ট্রেন্ডস ইন ফাইন্যান্সিয়াল টেকনোলজি, এমবেডেড ফিনান্স, ব্যাংকিং ইনসাইড নন ব্যাংকিং অ্যাপস, think getting a loan while shopping online or insurance inside a ride share app. Embedded finance, finance কে এমবেডেড করে দিচ্ছে, বলছে ব্যাংকিং ইনসাইড নন ব্যাংকিং অ্যাপ, তাই না? আমি এখন শপিং এ গেছি, শপিং এ আমি ওখানে ক্রেডিট করতেছি, ব্যাংক থেকে পেমেন্ট করতেছি, ইন্স্যুরেন্স আছে, নন ব্যাংকিং কাজটা আমি নন ব্যাংকিং অ্যাপসে চালাচ্ছি, ব্যাংকের কাজই করতেছি। এক্সাম্পল, উবার অফারিং ড্রাইভার ডেবিট কার্ডস, শপিফাই গিভিং মার্চেন্ট লোন, আমাদের বিকাশও গিভিং লোন দেয়, আমরা ওই যে বাই নাও পে লেটার, এটা তো লোন দেওয়ার মতোই, তাই না? তো এগুলো হচ্ছে যে এমবেডেড ফিনান্স, আমরা নন ব্যাংকিং অ্যাপস দিয়ে ব্যাংকের কাজকর্ম করতেছি, এটাই। Artificial intelligence in financial technology, a smarter, faster, more personalized financial service. The future of financial technology and banking sector. এটা ফিউচার, আমরা কারেন্ট পড়লাম, এখন ফিউচার। Traditional banks will evolve or collaborate. Modular finance embedded banking. Traditional banks will evolve or collaborate. Artificial intelligence will redefine financial service. Artificial will redefine financial service. Financial service থেকে redefine করবে সে। Mobile first and digital only experience. Decentralized finance, crypto and tokenization will coexist with banks. Greater financial inclusion, hyper automated banking, tiger regulations plus smart compliance, regulation tech. Applications of financial টেকনোলজি, ফাইন্যান্সিয়াল টেকনোলজি আমার কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। শুধুমাত্র আমি ইয়েগুলো হেডলাইন গুলো দিচ্ছি, হেড গুলো দিচ্ছি, আমরা এটা এলাবোরেট আরো ম্যানুয়াল থেকেই পাবো। ডিজিটাল পেমেন্টস, ডিজিটাল ব্যাংকিং, নিও ব্যাংকস, লেন্ডিং এন্ড ক্রেডিট, ওয়েলথ টেকনোলজি অ্যান্ড ইনভেস্টিং, insurance technology, personal financial and budgeting, cryptocurrencies and decentralized finance, regulatory technology and compliance, automation, financial inclusion, cross-border payment and remittances. শেষ আমাদের ব্লকচেইন আর ফিনান্সিয়াল টেকনোলজি আমাদের মোটামুটি শেষ হয়ে গেল, এগুলো আমরা পড়ে নিচ্ছি। এখন আমি গত দুই ক্লাস থেকে আমি বলতেছিলাম আর কি আপনাদেরকে, আমার ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। অ্যাপ্লিকেশন অফ ফাইন্যান্স টেক এগুলা আমরা ম্যানুয়াল থেকে আরো পড়ে নিব, বা আমাদের যে বইগুলো আছে বা নোট থেকে আমরা পড়ে নিব। এগুলো আমরা জানতেছি অ্যাপ্লিকেশন অফ ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোথায় এগুলা ব্যবহার হচ্ছে, আমরা সবাই কম বেশি জানি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন, আরো 2-3টা ক্লাস আছে আমাদের। এখন আমি যে কথাটা বলতেছিলাম কয়েকদিন থেকে, যে কোশ্চিন আমরা অ্যান্সার গুলো জানতেছি, আমার অ্যান্সারটা জানা আছে, বাট কোশ্চিন পেয়ে আমি কি অ্যান্সার করব, কিভাবে শুরু করব, এটাই আমরা ধরতে পারি না বা রিড করতে পারি না বা বুঝতে পারি না। যার ফলে আমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও আমি পরিশ্রম অনেক করছি, বাট আমি পরীক্ষার হলে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা আমি লিখে আসলাম না।
তাই না? এটা হয় অনেক সময়, আমি কি লিখবো, আমি বুঝে উঠতে পারতেছি না, আমি কোশ্চেনটা রিড করতে পারতেছি না, এই জন্য আমার কি করা উচিত, সেটা এবার আমরা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি আইসিএমবি থেকে। তো আমি শুধুমাত্র বিজনেস লেভেলের জন্য যে দুটো টপিকস দরকার সেটা আমি নিয়ে আসছি, একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড। বেসিকের আন্ডারে কি কি আছে? অ্যাকশন ভার্ব, এই অ্যাকশন ভার্ব গুলো আমরা দেখবো। এই অ্যাকশন ভার্ব গুলো আপনারা একটু দেখে নেন, আমি দিয়ে দিব আপনাদেরকে পরবর্তীতে। এই যে অ্যাকশন ভার্ব গুলো, এই অ্যাকশন ভার্ব গুলো দিয়ে আমার কোশ্চিন শুরু হয়, বা কোশ্চিনের মধ্যে এই অ্যাকশন ভার্ব গুলো থাকে। সে ডিফাইন, ডিফাইন ব্লকচেইন, তখন আমি কি লিখবো? যদি বলে ডিসক্রাইব ব্লকচেইন, তখন কি লিখবো? ডিস্টিংগুইশ ব্লকচেইন এন্ড বিটকয়েন, তখন আমি কি লিখবো? তাই না? এক্সপ্লেইন ব্লকচেইন, তখন কি লিখবো? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমাদের অ্যারাইজ করে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি? এটা একটা ভাইটাল ইস্যু, আমরা জেনে নেই যে আমরা যখন অ্যান্সার করব, আমরা যাই করি না কেন, আমরা যে অ্যান্সার করবো সেটা কি করব আমরা? যখন ডিফাইন কথাটা থাকবে তখন বলবো গিভ দ্য এক্সাক্ট মিনিং, ডিফাইন দ্য ব্লকচেইন, ব্লকচেইনের এক্সাক্ট মিনিংটা কি সেটা আমরা লিখবো। যদি বলে ডিসক্রাইব ব্লকচেইন, ব্লকচেইনের কি ফিচার গুলো আমরা লিখবো। কমিউনিকেট দ্য কি ফিচার্স, কি ফিচার গুলো লিখবো। আমি ডেসক্রিপশন, ডেফিনেশনটা দিতে পারি, দিয়ে আমি কমিউনিকেট করবো কি ফিচার গুলো। যখন বলা হবে ডিস্টিংগুইশ, তখন কি হবে? ডিফারেন্স বিটুইন দিস এন্ড দিস, তখন আমি ডিফারেন্স বিটুইন দিস এন্ড দিস, সে বিটকয়েন এন্ড ব্লকচেইন, ডিস্টিংগুইশ বিটকয়েন এন্ড ব্লকচেইন, তখন ব্লকচেইন, হোয়াট ইজ দ্য ব্লকচেইন আর হোয়াট ইজ দ্য বিটকয়েন, এগুলোর কিছু ডিফারেন্স আমি লিখে দিব। এক্সপ্লেইন, যখন বলবো এক্সপ্লেইন, মেক এ ক্লিয়ার অর স্টেট দ্য মিনিং অর পারপোজ, কোনো কিছু এক্সপ্লেইন করতে বললে ক্লিয়ার অর স্টেট দিয়ে দিব আমরা একটা মিনিংটা, তার পারপাসটা কি, তার মিনিং, তার সবকিছু আমরা এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। যদি বলে আইডেন্টিফাই, আইডেন্টিফাই, তখন কি করবো? রিকগনাইজ করবো, এস্টাবলিশ করবো, অর সিলেক্ট আফটার কনসিডারেশন। আইডেন্টিফাই আফটার কনসিডারেশন, কোনো কিছু লিখে আমরা ওই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবো, রিকগনাইজ করবো। যদি থাকে ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট কথা থাকলে ইউজ অ্যান এক্সাম্পল টু ডিসক্রাইব অর এক্সপ্লেইন, আমরা এক্সপ্লেইন করবো করে একটা এক্সাম্পল দিয়ে দিব যদি ইলাস্ট্রেট কথাটা থাকে। লিস্ট কথাটা থাকলে আমরা জানি যে একটা লিস্ট তৈরি করতে হবে, মেক এ লিস্ট। পারফর্ম কথাটা লেখা থাকলে কমপ্লিট অ্যান্ড অ্যাসাইন টাস্ক, একটা কমপ্লিট টাস্ক আমরা পারফর্ম করে ফেলবো। প্রোভাইড যদি বলা থাকে, লেখা থাকে মেকিং সামথিং অ্যাভেলেবেল, আমরা প্রোভাইড করতে বললে আমরা এটাকে অ্যাভেলেবেল করে দিব, উনি কি চাইছে, কোশ্চেনে কি চাইছে। রিকগনাইজ অ্যাকনলেজমেন্ট দ্য ইম্পর্টেন্স, রিকগনাইজ যদি বলে অ্যাকনলেজ দ্য ইম্পর্টেন্স, যে জিনিসটাকে রিকগনাইজ করতে বলবে তার অ্যাকনলেজমেন্ট এবং তার ইম্পর্টেন্সটা আমরা লিখবো। স্টেট কথাটা থাকলে এক্সপ্রেস ফুলি অর ক্লিয়ারলি দ্য ডিটেলস ফ্যাক্ট, ডিটেলস ফ্যাক্ট, আমরা আমাদের যা কিছু আছে আমরা সবকিছু লিখে দিব ওখানে। জানো, সরি আপনাদের আরেকটা ক্লাস আছে, আমি শেষ করে দিচ্ছি আর 2-3 মিনিটের মধ্যে। যদি অ্যাপ্লাই থাকে, এবার এসে অ্যাপ্লাইড, যদি অ্যাপ্লাই থাকে পুট, পুট টু প্র্যাকটিক্যাল ইউজ। ক্যালকুলেট থাকলে অ্যাসার্টেন অর রিকন ম্যাথমেটিক্যালি, আমরা ম্যাথমেটিক্যালি একটা ক্যালকুলেশন করে আমরা একটা অ্যান্সার দাঁড় করাবো। কম্বাইন যদি বলে তাহলে আমরা এগ্রিগেট করে দিব। ডেমনস্ট্রেট বললে প্রুভ দ্য সার্টেনটি, কোনো কিছু ডেমনস্ট্রেট করতে বললে এটা প্রুভ করে দিব। প্রিপেয়ার বললে আমরা এটাকে তৈরি করে দিব, রেডি ফর ইউজ। প্রেজেন্ট করতে বলে ডিসপ্লে সামথিং ফর বেটার কম্প্রিহেনশন, যদি প্রেজেন্ট করতে বলে আমরা ডিসপ্লে করে দিব। রিকনসিল যদি করতে বলে প্রুফ করবো আমরা কনসিডার কম্পাটিবল, যদি রিকনসিল করতে বলে। এই জিনিসগুলো আমাদের এই টপিক এই সাবজেক্টের সাথে যায় না, তারপরে আমরা আমি জানাই রাখতেছি আর কি, আপনাদের অন্যান্য সাবজেক্টের সাথে এই জিনিসগুলো আসবে, ম্যাথমেটিক্স বা অন্যান্য অ্যাকাউন্টিং বা যে কোনো সাবজেক্টে বা এই জিনিসগুলো আসবে। সলভ, এখন সলভ যদি বলে তাহলে ফাইন্ড অ্যান অ্যান্সার। ট্যাবুলেট যদি করতে বলে অ্যারেঞ্জ ইন টেবিল। তো বিজনেস লেভেলে আপনাদের জন্য এই দুটো আছে, বেসিক এন্ড অ্যাপ্লাইড। এটা বাট অ্যাপ্লাইডটা আমার এই সাবজেক্টের সাথে খুব বেশি যায় না। আমার প্রথমে বেসিক এই জিনিসগুলো আসবে, ডিফাইন, ডিসক্রাইব, ডিসটিংগুইশ, এক্সপ্লেইন, আইডেন্টিফাই, তাই না? এই জিনিসগুলো আসবে এই কমিউনিকেশন এন্ড টেকনোলজির মধ্যে।
তো ঠিক আছে, এই জিনিসটা আমি দিয়ে দিব ইয়াতে হোয়াটসঅ্যাপে। আর আমাকে রিকোয়েস্ট করছে যে আমি এটা যেন এমএস ওয়ার্ডে, আমি অবশ্যই দিয়ে দিব এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে দিলে আমি শুধু নট এটা, আমার আরো কিছু জিনিস থাকবে এমএস ওয়ার্ডে থেকেই আমি এই জিনিসগুলো এক্সট্রাক্ট করে আনছি। আরো ডিটেলস থাকবে, আপনারা অবশ্যই পড়বেন সেগুলো। আর দেখেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। নেক্সট ক্লাস হবে আমাদের আগামী বৃহস্পতিবার। সাবজেক্ট হবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড রিলেটেড ইস্যু। আমরা যদি আগে থেকে পড়ি তাহলে আমরা কিন্তু কোশ্চেন করতে পারবো, আমরা আরো ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন আছে?